টর্পেডো নামক যুদ্ধাস্ত্র সদৃশ একটি বস্তু ভেসে এসেছে পটুয়াখালীর রাঙ্গাবালির একটি খালে। রোববার সকালে উপজেলার মৌডবি ইউনিয়নের মিরকান্দা গ্রাম সংলগ্ন ভাঙ্গা খালে বস্তুটিকে দেখতে পায় গ্রামবাসী। সে সময় ভাসমান এই বস্তুটি দেখতে ভিড় করেন স্থানীয় লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, কাছ থেকে বস্তুটি দেখে ভারী কোনো অস্ত্র ভেবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে রোববার দুপুরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বস্তুটির কাছ থেকে সরিয়ে দেওয়া হয় লোকজনকে। অন্যত্র যাতে ভেসে না যায় এজন্য রশি দিয়ে বেঁধে রাখা হয় বস্তুটিকে। মৌডবি ইউনিয়নের মিরকান্দা গ্রামের আরাফাত হোসেন বলেন, বস্তুটি দেখতে ভারী কোনো অস্ত্রের মতো, তাই এটিকে প্রশাসন উদ্ধার করে সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি। গ্রামবাসীর ধারণা, পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল হয়ে হয়তো এটি ভেসে আসতে পারে, যার দৈর্ঘ্য প্রায় 20 থেকে 25 ফুট। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হলে ছবি দেখে তারা প্রাথমিকভাবে জানায় এটি টর্পেডো হতে পারে। টর্পেডো ডুবন্ত থাকে, যেহেতু এটি ভেসে এসেছে তাহলে সম্ভবত এটি ব্যবহৃত। তবু ঘটনাস্থলে গিয়ে কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই ব্যাপারে কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আমাদের আন্ধারমানিক নদীতে যে টিমটি আছে সেটি ঘটনাস্থলে যাচ্ছে। যতটুকু আমি দেখলাম ওটা টর্পেডো হতে পারে, মিসাইল না। টর্পেডোর মাঝখানে যেভাবে জোড়া থাকে ওটারও আছে। যে কোনো বড় জাহাজ ধ্বংস করে দেওয়ার জন্য টর্পেডো ব্যবহার হয়, এটা নৌবাহিনীর কাছে থাকে। আসলে আমরা এই জিনিস জীবনেও নেই, কিন্তু আমরা তো এই দেশি মানুষ যারাই আছি সবাই আতঙ্কিত আছি। কিন্তু এখন প্রশাসন এটা নেওয়া উচিত, তাৎক্ষণিক হেফাজতে নেব। আমরা প্রশাসনের সাহায্য চাই যে এটাকে তাৎক্ষণিক উদ্ধার করার ব্যবস্থা নেয়। আমরা তো আর জীবনে এই জিনিস দেখিনি কোনো সময়। এখন আমাগো নাগালের বা আওতার ভিতরে এই জিনিসটা আমরা দেখতে পাই, যে না আমার বাপ দাদা 14 গোষ্ঠীও আমাকে এই জিনিসটা আমরা দেখিনি, কিন্তু এখন আমাকে কাছাকাছি হয়েছে। আমরা অনেকটা আতঙ্কের মধ্যে, এই মৌডবিবাসী অর্থ এলাকার সবাই এই জিনিসটার লেগে আতঙ্কে আছি। উল্লেখ্য, টর্পেডো হচ্ছে এক ধরনের স্বচালিত অস্ত্র যা পানির নিচে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষ্যবস্তুর সংস্পর্শে বা কাছাকাছি আসার পর বিস্ফোরিত হতে পারে। এটি পানির নিচে চালিত হয় এবং পানির নিচে বা উপরে উভয় স্থান হতে নিক্ষেপ করা হয়। এগুলোকে বিভিন্ন প্রকারের উৎক্ষেপকের দ্বারা বিভিন্ন মাধ্যম থেকে নিক্ষেপ করা সম্ভব।